সেজে আসিস কেন রে? তুই এত এমনি এই ভর সন্ধেবেলায় আমি কেন এত সাজাগোজা করছি? হাই এভরিওয়ান, আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই গেট রেডি উইথ মি। তো ফসিলস লাইভ কনসার্ট, তো হ্যাঁ আজকে আমাদের এখানে আসছে ফসিলস, তো সেখানেই যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে যাচ্ছি আর পরেছি এই কুর্তিটা। চলো এরপরে রেডি হই। আজকে আর বেশি কিছু কথা বলবো না কিভাবে কি রেডি হলাম, কারণ এই বেসিক নলেজটুকু তো আমাদের সবার মধ্যেই আছে। বাট আমি তোমাদের আজকে সাজাগোজা নিয়ে একটা ঘটনা বলবো। হ্যাঁ, আমার লাইফের একটা ঘটনা। আমি ছোটোবেলা থেকেই সাজতে প্রচণ্ড ভালোবাসি, মানে সাজাগোজা ছাড়া কোনো কিছু আমি বুঝতেই পারতাম না। স্কুলে যেতাম তখনও আমি এত বড় বড় কানের পরে লিপস্টিক পরে যেতাম, আর স্কুলে তো এইসব সাজগোজ একদম অ্যালাউ ছিল না। বাট আমাকে তো তবু সাজতেই হবে। তো সেজে গুজে যাওয়ার জন্য যে কতবার ম্যামদের কাছে মার খেয়েছি। ম্যামরা যখন দেখে নিত তখন তো খুলে দিতাম, দেন চলে যাওয়ার পরে সাথে সাথে আবার সেই কানের লিপস্টিক আমি পরে নিতাম। এই নিয়ে কিন্তু প্রচুর মারও আমি খেয়েছি। পড়তে যেতাম, পড়তে যাওয়ার ওখানেও কাজল, আইলাইনার, লিপস্টিক, উঁচু করে চুল বাঁধা, তখন আবার ট্রেন্ডিং ছিল পাফ করে চুল বাঁধা। এই তো আমার এইটুকুনি চুল, ওইটাকে আমি আবার পাফ করতাম, মানে কি জোকার লাগতো না? আমার তো এখন মনে পড়লেই হাসি পায়। তো সাজগোজটা বিশাল ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। আমি যদি একটু দোকানেও যেতাম তখনও আমি লিপস্টিক লাগিয়ে যেতাম, আর সবাই আমার দিকে তাকিয়ে থাকতো। অনেক বন্ধু বান্ধবী তো ছিল এমনও, তুই এত সেজে আসিস কেন রে? তুই এত এমনি করে আসিস কেন রে? তুই এত সাজিস কেন রে? এই ধরনের কথাও আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমার পাল্টা জবাব কি থাকতো জানো? যে আমার আছে, আমি তাই সেজেছি। তোর যদি না থাকে তুই আমাকে বলিস, আমি তোকেও দিয়ে যাবো, তুইও একটু সেজে নিস। আর তোর এই যা জিনিস, তুই আর সাজবি বা কী করে? এই ধরনের ঝামেলা তো লেগেই থাকতো। তো সেগুলো আজকে ভীষণই মনে